এই যে এই গাছটি হলো ক্যাকটাস, সাধারণত মরুভূমিতে হয়ে থাকে। এই চড়ুই পাখিটার সাথে এই গাছটার অনেক মিথালি। এটা আমার ছাদ বাগানের একটা গাছ আর কি, শৌখিনতার কারণে আমি এইটা রোপণ করেছি। এই চড়ুইটা মাঝে মাঝে আসে, ক্যাকটাসের উপরে বসে। তো এই ক্যাকটাসে অনেক সুন্দর ফুল ফুটেছে, আমি আপনাদের দেখাই। অনেক কাঁটাওয়ালা গাছটায় বেশি কাঁটা, পাতা খুব কম হয়, পাতা নাই বললেই চলে। এই গরমের শেষ বসন্তর সময়, বর্ষার আগে একটু একটু ফুল আর পাতা দেখা যায়, তাছাড়া সারা বছর ফুলও থাকে না, পাতাও থাকে না। এটা সাধারণত মরুভূমিতে হয়। মরুভূমির উটেরা এগুলো খেয়ে থাকে, তাদের গালে নাকি এই কাঁটাগুলো ফোটে না আর কি। তো আমি আপনাকে দেখাবো যে এই মরুভূমির উট একটা কিভাবে খায়। আজকে আপনাদের এই ক্যাকটাস খাদক একটা উটকে আপনাদের সামনে আমি আজ রিপ্রেজেন্ট করব। এই যে আপনারা এখন একটা সে মরুভূমির উট দেখতে পাচ্ছেন, এই যে এই দাঁত দিয়ে সে খায়। এই জন্যে তার দাঁতে এই যে এতগুলো সুন্দর সুন্দর ক্যাকটাস খাওয়ার ফলে তার দাঁতের এই অবস্থা। এটা আমার সেই গৃহপালিত মরুভূমির উট, আর এই সেই ক্যাকটাস এটা ভক্ষণ করে এবং সে 12 মাস এই ক্যাকটাস খেয়ে বেঁচে থাকে। তো এটা শুধুমাত্র তারই খাবার। আমরা সব সময় এই গাছটা লালন পালন করি, পানি টানি দিই। আর উটটার যখন ক্ষুধা লাগে, এই যে উট কেমন করে খাও একটু দেখাও তো উট। এই যে তার দাঁতের অবস্থা, ক্যাকটাস খেয়ে অবস্থা। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন কি করে খাই। এবং এই যে সেই গাছটা খুবই সুন্দর গাছ, এবং এত সুন্দর ফুল ফুটেছে যে তার কাছে কাঁটা প্রাধান্য পাচ্ছে না, মনে হচ্ছে ফুলই মেন, কিন্তু আসলে ফুল নাই, কাঁটা বেশি ফুল কম। তারপরেও বাহারি রঙে সজ্জিত হয়েছে আমার এই গাছটি। তো আপনাদের আমি গাছ এবং উট দুইটাই দেখালাম। এই উট সামনে আসো উট, হ্যাঁ এই যে সেই উট, এবং আরও একটু কাছে আসো। এই যে উট এবং গাছ আপনাদের সবগুলোই আমি দেখালাম। এই উট এই যে খাওয়ার জন্য প্রস্তুত, যে কোনো সময় খেতেও পারে। ঠিক আছে, অন্য কোনো ভিডিওয় আমি আপনাদেরকে অন্য কোনো উদ্ভিদ বা অন্য কোনো প্রকৃতি এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।